আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 2.1 সেট ও ফাংশন নিয়ে বিস্তারিত কয়েকটি ম্যাথ সলভ করেছিলাম। তো আজকে আমরা আরো কয়েকটি ম্যাথ সলভ করব। আজকে হচ্ছে প্রশ্ন 4 থেকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে প্রশ্নটা পড়ে নেই। বলা হচ্ছে ইউ ইকুয়ালস টু কয়টা সেট দেওয়া আছে, এখানে কয়েকটা উপাদান আছে 1 2 3, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত। এর মান হচ্ছে 1 3 5, বি সেট হচ্ছে 2 4 6 এবং সি ইকুয়ালস টু হচ্ছে 3 4 5 6 7। এখানে কয়েকটা সেট দেওয়া আছে। ইউ হচ্ছে ইউনিভার্স, অর্থাৎ হচ্ছে আপনারা হচ্ছে সার্বিক সেট যেটাকে বলে, এটা ইউ দেওয়া আছে। তারপর এ বি সি তিনটা সেট দেওয়া আছে। হলে নিম্নোক্ত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তার মানে হচ্ছে আমাদের সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে ক দিছি, তারপর হচ্ছে ক আপনারা নিজেরা ট্রাই করবেন, তারপর গ নাম্বারটা আমি করে দিব, তারপর হচ্ছে ঘ নাম্বারটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। কারণ সেম নিয়মের ম্যাথ যদি আমি সলভ করে দিই, তার মানে হচ্ছে আপনারা হচ্ছে এটা মুখস্থ করার মতো হবে, যা হচ্ছে আপনাদের জন্য অনেক সমস্যা হতে পারে যে সৃজনশীলের ক্ষেত্রে। তাহলে আমি বলবো কি, আপনারা এই একটা ম্যাথ বুঝে যদি আপনারা পরের ম্যাথটা সলভ করতে পারেন, তাহলেই মনে হবে যে আপনারা বেসিক ঠিক আছে, এবং বেসিক যদি ঠিক থাকে তাহলে যে কোনো ধরনের পরীক্ষায় আসুক না কেন প্রশ্ন আপনারা সলভ করতে পারবেন। তাহলে শুরু করা যাক ক নাম্বার প্রশ্ন দিয়ে। তো যেহেতু ক নাম্বার বলা হয়েছে কি এ ইউনিয়ন বি, এটাকে প্রাইম বলা হচ্ছে, অর্থাৎ পূরক সেট যেটা আপনারা বলতে পারেন যে এ ইউনিয়ন বি নিব, তারপর হচ্ছে এটার পূরক সেট আমার নির্ণয় করতে হবে। তারপর এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা দিতে হবে। অর্থাৎ বাম পক্ষের যে মান আসবে, ডান পক্ষের মান যদি আমার সমান মান আসে, তার মানে হচ্ছে আমাদের সত্যতা যাচাই করা হলো। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেহেতু আপনারা পরীক্ষায় যে নিয়মে সলভ করবেন ঠিক সেম নিয়মে আমি সলভ করে দিতেছি। আপনারা কি লিখবেন, প্রথমেই দেওয়া আছে কি কি দেয়া আছে, যা প্রশ্নে দেয়া আছে সবগুলোই আমরা লিখব। ইউ ইকুয়ালস টু কি 1 2 3 4 5 6 7। তারপর কি আছে, এ দেয়া আছে, এ ইকুয়ালস টু কি 1 3 5। এটা আপনারা নিচে নিচেও লিখতে পারেন, আপনারা সাইডে লিখতে পারেন। যেহেতু আমার জায়গা কম আছে তাই আমি সাইডে লিখতেছি। আপনারা চাইলে ইউ এর পর হচ্ছে এখানে এ দিতে পারেন, তারপর বি দিতে পারেন। আমি এটা বি ইকুয়ালস টু কি আছে 2 4 6। তারপর সি ইকুয়ালস টু কি আছে, সি ইকুয়ালস টু আছে কি যে 3 থেকে 7 পর্যন্ত। তার মানে আমরা 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, যে এই অংশটুকু আমরা দেওয়া আছে লিখলাম। আচ্ছা, এখন বলা হচ্ছে কি এ ইউনিয়ন বি প্রাইম। এখন আমরা কি করব, প্রথমে এ ইউনিয়ন বিটা নির্ণয় করে দিব, তারপর হচ্ছে আমরা এ ইউনিয়ন বি প্রাইমটা নির্ণয় করব। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে আমরা কি পাই সেটা আমরা দেখে নিব। যদি আমরা এ এখন, আচ্ছা এখন লিখবেন, এখন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বলতে কি, ইউনিয়ন বলতে বোঝায় দুইটা সেটের উপাদান সমূহ কমন আনকমন, দুইটা উপাদান, সবগুলো উপাদান মিলেই হচ্ছে সেটটা হবে, অর্থাৎ সংযুক্ত সেট যেটা বলতে পারি। যে এর উপাদান কি আছে 1 3 5, ইউনিয়ন বি কি আছে 2 4 6, লিখলাম 2 4 6। ইউনিয়ন বিটা পেয়ে গেছি। এখন দেখেন ইউনিয়ন বি এর ক্ষেত্রে আমার, এখন যেহেতু আমরা দুইটা সেটের ইউনিয়ন নির্ণয় করবো, তাহলে আমরা কিভাবে পাবো, কমন আনকমন। তার মানে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 4 5 6। দেখেন এ ইউনিয়ন বি আমরা কি পাইছি, এ ইউনিয়ন বি পাইছি 1 2 3 4 5 6, কারণ কমন যেগুলো নিছি কমন আনকমন নিয়ে হচ্ছে আমার এই সেটের মানটা আসছে। তারপরে কি বলা হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম হচ্ছে বামপক্ষে আছে, বামপক্ষে যেহেতু আছে আমরা পরে নির্ণয় করব। প্রথমে আমরা হচ্ছে যেগুলো হচ্ছে এক্সট্রা ভাবে আছে সেগুলো আমরা নির্ণয় করে দিই। তার মানে এ প্রাইম আছে, তার মানে আমরা নির্ণয় করতে হবে এ প্রাইম। এখন এ প্রাইম মানে কি, এ প্রাইম আমরা বেসিক ক্লাসে দেখেছি, এ প্রাইম বলতে বোঝানো হচ্ছে এর পূরক সেট যা ইউনিভার্স সেট থেকে বিয়োগ হবে বা বাদ যাবে। তার মানে ইউ বাদ এ লিখতে পারি। ইউ বাদ এ ইকুয়ালস, ইউ এর মান কি আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, বাদ কি আছে ইউ বাদ এ কি আছে 1 3 5, তার মানে লিখবো 1 3 5। এইটার মানে বোঝানো হচ্ছে ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে মান আসবে এটা। তার মানে 1 3 5 বাদ দিয়ে যা আছে তা লিখবো। তার মানে 2 4 6 2 4 6 7, এই মানগুলো হচ্ছে ইউ বাদ এ, অর্থাৎ এ এর পূরক সেট। তারপর হচ্ছে আমাদের বি এর পূরক সেট নির্ণয় করতে হবে। বি এর পূরক সেট কি ইউ বাদ বি। তাহলে ইউ বাদ বি কে আছে 1 2 3 4 5 6 7, বাদ দিতে হবে কি বি সেটের উপাদান 2 4 6 আছে, তার মানে 2 4 6 আমাদের বাদ দিতে হবে, 2 4 6 বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের যে উপাদানগুলো বাকি থাকে, অর্থাৎ ইউ সেট থেকে বি সেটের উপাদান বাদ দিব। 2 4 6 বাদ দিলে থাকে 1 3 5 7, তার মানে আমরা লিখলাম 1 3 5 7।
এই উপাদানগুলো লেখা শেষ। দেখেন এ প্রাইম নির্ণয় শেষ, বি প্রাইম নির্ণয় শেষ। এখন আমাদের দেখেন এ ইউনিয়ন বি নির্ণয় করেছি, এ প্রাইম নির্ণয় করেছি, বি প্রাইম নির্ণয় করেছি। এখনই আসবো আমরা কি বাম পক্ষ আর ডান পক্ষ সত্যতা যেটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বাম পক্ষ। বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ ইকুয়ালস টু আমরা দিব, বাম পক্ষ কি আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন বি এর পূরক সেট নির্ণয় করতে হবে, এ ইউনিয়ন বি প্রাইম। তার মানে যেহেতু প্রাইম আসছে তার মানে আমরা লিখতে পারি কি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইউনিভার্স থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিতে হবে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইমের মানে। তো এ ইউনিয়ন বি প্রাইম থেকে এখন ইউ এর মান আমরা কি জানি 1 2 3 4 5 6 7, তার মানে আমরা লিখব 1 2 3 4 5 6 7, বাদ দিব কি এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি এর মান কত আছে 1 থেকে, আচ্ছা 7 দিছি, এখানে ভুল দিছি, এটা হচ্ছে 5 6 3 1 2 3 4 5 6 পর্যন্ত। তার মানে বাদ দিলে আমরা কি পাবো 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা কি করলাম যে এ ইউনিয়ন বি প্রাইমের মানটা বের করলাম। এখন এ ইউনিয়ন বি এর মানটা এইটা আসছে, এটা দিলাম, ইউনিভার্সের থেকে বাদ দিলেই মানটি চলে আসতেছে। এখন বাম পক্ষে দেখেন আমরা বাদ দিলে এই উপাদানগুলো আমার এই সেট থেকে বাদ দিতে হবে। তাহলে এই সেট থেকে যদি আমরা 1 2 3 4 5 6 বাদ দিই, শুধুমাত্র 7 বাকি থাকে, তাহলে এই মানটি হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইমের মান। তো বাম পক্ষ আশা করি আমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন হচ্ছে আমরা ডান পক্ষটা দেখব। আচ্ছা বাম পক্ষের পরে আমরা কি লিখবো, ডান পক্ষ। এখন দেখেন ডান পক্ষে আমার কোন কোন মান আছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে আমরা ডান পক্ষ ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বলা হচ্ছে বি প্রাইম। আচ্ছা এখন আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, দেখেন এ প্রাইমের মান বের করছি, বি প্রাইমের মান বের করছি, আমরা এই মানগুলো বসাই দিই 2 4 6 7 ইন্টারসেকশন 1 3 5 7। এখন দেখেন আমরা ইন্টারসেকশনের মান আমরা কি জানি যে কমন উপাদানগুলো নিয়েই হচ্ছে সেট হবে, তখনই হচ্ছে ইন্টারসেকশন। তাহলে দেখেন এই জায়গার ক্ষেত্রে আর এই জায়গার ক্ষেত্রে কোন কোন উপাদান কমন আছে, এই কমন উপাদান থেকে একটি করে নিয়ে আমাদের সেটের মানটা নির্ণয় করতে হবে। দেখেন 2 এখানে আছে কিন্তু এখানে নাই, 2 4 6 এই সেটে নাই, কিন্তু 7 দেখেন উভয় ক্ষেত্রে আছে, কমন আছে। সেক্ষেত্রে আমি এই কমন উপাদানটা আমরা নিয়ে আসবো। তো আমাদের 7 কমন, তার মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যখনই নিব তখনই হচ্ছে 7 আসতেছে। এখন দেখেন বাম পক্ষের মানের 7, ডান পক্ষের মানের উপাদান হচ্ছে 7, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান, আচ্ছা এই লাইনের পর হচ্ছে আপনারা এর নিচে লিখবেন, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন দেখেন এটা কি প্রমাণ বলছে না সত্যতা যাচাই বলছে, এখানে বলছে সত্যতা যাচাই করো, তার মানে আপনি এখানে সাইডে একটু লিখে দিবেন সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে তো সমস্যা না, আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে কোন জায়গায় বুঝতে সমস্যা আছে। তো বাম পক্ষ ডান পক্ষ আমাদের নির্ণয় করা শেষ। এরপরে হচ্ছে আমরা এর পরবর্তী হচ্ছে কোয়ের পর হচ্ছে এই সেম প্রশ্ন একটা আছে কোন নাম্বারটা, যে বলা হচ্ছে বি ইন্টারসেকশন সি প্রাইম। তো আপনারা প্রথমে বি ইন্টারসেকশন সি নির্ণয় করবেন, তারপর হচ্ছে বাম পক্ষে এসে প্রাইমটা নির্ণয় করবেন, তারপর হচ্ছে ডান পক্ষের আগে হচ্ছে আপনারা কি করবেন, এইরকম বি প্রাইম নির্ণয় করবেন, সি প্রাইম নির্ণয় করবেন, এরপর হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম নির্ণয় করে দিবেন। তারপর হচ্ছে যদি আপনারা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখতে পান তার মানে সত্যতা যাচাই করা হলো, আর যদি আপনারা বাম পক্ষ সমান ডান পক্ষ হয় না তার মানে এটা মিথ্যা। তো আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝতে পারছেন, এরপরের প্রশ্ন বুঝতে পারছেন, হিন্টস দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্ন করব, আর 4 নাম্বার প্রশ্নটা আপনারা নিজেরা ট্রাই করে নেবেন। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিব। এই প্রশ্নটিও সেম আগের মতোই, আপনারা প্রথমে আলাদা আলাদাভাবে সলভ করে নেবেন। তো এখানে কি দেয়া আছে এ বি সি, যেহেতু মান চাইছে আমাদের ইউ এর মানটা লিখে লাগবে না, আপনারা প্রথমে দেওয়া আছে লিখে নেবেন। দেওয়া আছে কি কি দেওয়া আছে, এ সেটের উপাদান দেওয়া আছে 1 3 5, বি ইকুয়ালস টু কি আছে 2 4 6, সি ইকুয়ালস টু দেওয়া আছে 3 4 5 6 7, 3 4 5 6 7। দেখেন আমাদের এ বি সি এর মানটা দেওয়া আছে। এখন আমরা কি করব, এখন এ ইউনিয়ন বি, যেহেতু আলাদা আলাদা উপাদানগুলো আমরা প্রথমে নির্ণয় করে নিব, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বাম পক্ষ ডান পক্ষের ক্ষেত্রে কোনো ঝামেলা করতে হবে না, কিংবা লম্বা হবে না ম্যাথটি। তো এখন আমরা কি নির্ণয় করবো, আলাদা আলাদা উপাদানগুলো নির্ণয় করবো। যেমন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, এ ইউনিয়ন বি এর মান আমরা নির্ণয় করব। আমরা এর আগের মেথড প্রবলেম সলভ করেছি, এটা এরকমই, এ ইউনিয়ন বি 2 4 6। এখন দেখেন এ ইউনিয়ন বি এর মান, যেহেতু ইউনিয়ন বলা হচ্ছে তার মানে কমন আনকমন সব কিছু নিয়ে 1 3 5, এক্ষেত্রে 2 4 6, তার মানে আমরা নির্ণয় করলাম 1 2 3 4 5 6। এ ইউনিয়ন বি এর মানটা শেষ।
তারপর হচ্ছে এ ইন্টারসেকশন সি, তার মানে আমরা এ ইন্টারসেকশন সিটা নির্ণয় করতে হবে। ইন্টারসেকশন সি তার মানে হচ্ছে 1 3 5 ইন্টারসেকশন সি এর মান কত 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7 ইকুয়ালস টু। এখন যেহেতু ইন্টারসেকশন আছে তার মানে কমন মানগুলো আমরা নিতে হবে। তার মানে কমন মান কোনটা আছে 3 আর 5, এখানে 3 আর 5 বাকিগুলো কমন নাই, সেক্ষেত্রে আমরা নিতে পারবো না। সেক্ষেত্রে আমার যে মানটা আসতেছে সেটা হচ্ছে 3 এবং 5। তারপরে আছে কি বি ইন্টারসেকশন সি, আমরা বি ইন্টারসেকশন সিটা নির্ণয় করতে হবে। বি ইন্টারসেকশন সি এর মান কি, বি এর মান কত আছে 2 4 6 2 4 6 ইন্টারসেকশন সি এর মান 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। যেহেতু ইন্টারসেকশন মান তার মানে কমন মানগুলো নিতে হবে। 4 আর 6 এই দুইটার ক্ষেত্রেই কমন আছে, তার মানে মানটা আসবে কি 4,6। আচ্ছা, এখন দেখেন আমার সব ভিতরের মানগুলো আমাদের শেষ। এখন হচ্ছে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ সলভ করে দিব। তো বাম পক্ষ আমরা লিখলাম, বাম পক্ষ ইকুয়ালস টু কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করেছি অলরেডি। আমরা এ ইউনিয়ন বি এর মান কত পাইছি 1 থেকে 6 পর্যন্ত, তার মানে আমরা লিখব 1 2 3 4 5 6 ইউনিয়ন বি। আর সি বলা হচ্ছে তাহলে সি ইন্টারসেকশন, যেহেতু বলা হচ্ছে সি ইন্টারসেকশন, তো সি এর মানটা কি আছে সি হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি 3 4 5 6 7। এখন এখানে যেহেতু ইন্টারসেকশন বলা হচ্ছে তার মানে কমন মানগুলো আমরা নিতে হবে। তো কমন কোনগুলো মান আছে 3 4 5 6 কমন আছে, তার মানে আমাদের যে মানটা হবে 3 4 5 6। বাম পক্ষের কাজ আমাদের শেষ। এখন হচ্ছে আমরা কি করব, ডান পক্ষ নির্ণয় করতে হবে। তো আমরা লিখে নিলাম ডান পক্ষ। ডান পক্ষে কি কি দেয়া আছে, দেয়া আছে কি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখন এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি কিন্তু অলরেডি মান আমরা বের করে নিয়েছি। তো মানটা কি, একটা হচ্ছে 3 5 ইন্টারসেকশন সি মান 3 5 আর বি ইন্টারসেকশন সি মান হচ্ছে 4 6 4,6। দেন আমরা 3 5 আর 4 6 এটা হচ্ছে ইউনিয়ন দেওয়া আছে, তার মানে কমন আনকমন সবগুলো অবশ্যই নিতে হবে। তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি 3 4 5 6 আমরা লিখতে পারি, লিখলাম 3 4 5 6 কমন আনকমন সব মান নিছি। এখন দেখেন আমার বাম পক্ষের যে উপাদানগুলো আছে 3 4 5 6, ডান পক্ষে 3 4 5 6 পাইছি, তার মানে আমরা লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তারপর কি বলছে, সত্যতা যাচাই করতে হবে। সুতরাং আপনারা লিখবেন সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। তো আশা করি আপনারা 4 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, যে 4-এর গ নাম্বারটা আর ঘ নাম্বারটা হচ্ছে আপনারা নিজেরাই চেষ্টা করবেন সেম মানি, একটু হচ্ছে ডিফারেন্ট। একটা প্রথমটা হচ্ছে এ ইউনিয়ন বি দেওয়া আছে, আপনারা এই ক্ষেত্রে হচ্ছে এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। তো আপনারা প্রথমে এরকম নির্ণয় করবেন প্রথমে, তারপর হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ নির্ণয় করবেন। এক্ষেত্রে ম্যাথটি সহজ হয়ে যাবে এবং ছোট হবে, যে আপনাদের সময় অনেকগুলো সময় রক্ষা হবে। কারণ হচ্ছে সৃজনশীলের যে সময় যদি এরকম প্রশ্ন আসে আর আপনারা যদি বাম পক্ষ ডান পক্ষের ক্ষেত্রে গিয়ে অনেক হিউজ পরিমাণ সলভ করেন, তখন কিন্তু আপনাদের ঝামেলা সময় অনেক লস হবে। তো এই সময় লস যাতে না হয় সেজন্য আপনারা আগে নির্ণয় করে রাখবেন এই ভাঙায় যে উপাদানগুলো, যেমন এ ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি, বি ইন্টারসেকশন সি, এগুলো প্রথমে নির্ণয় করে নেবেন। সেক্ষেত্রে বাম পক্ষ ডান পক্ষের ক্ষেত্রে আপনাদের সহজ হয়ে যাবে এবং সহজেই আপনারা সলিউশনটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা 4 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন।